শীতকালের সবজি লাউ। এই অসাধারণ লাউ লাড়া যে না খেয়েছেন সে একবার হলেও ট্রাই করবেন। ট্রাস্ট মি, এই স্বাদ জীবনে কোনোদিন ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে একটি ইউনিক রেসিপি নিয়ে। সেটি হলো আমাদের বাংলার লাউ লাড়া। লাউ লাড়া বলতে শোল মাছ দিয়ে আজকে লাউ লাড়া দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি লাউ নিয়ে এসছে আমার হাজবেন্ডজি। তো এই যে একটি পিলার দ্বারা আমি লাউটা খুব সুন্দরভাবে একদম ছুলিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু একটি পিলার দ্বারা আপনি এই লাউটা সুন্দরভাবে চিলিয়ে নিতে পারবেন। এই যে শোল মাছ আর হলো কই মাছ, এই মাছগুলো আজকে একদম তাজা লাফাচ্ছিল। এই মাছগুলো আজকে নিয়ে আসছে। তো এই শোল মাছের মাথা, লেজ এবং কিছু পিস দিয়ে আজকে এই অসাধারণ মজার লাউ লাড়াটা রান্না করে আপনাদেরকে দেখাবো। একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা, এতটা মজা হয় এই তরকারিটা। আপনি যদি আগের দিন রান্না করে পরের দিন খান, সকালবেলা বাসি তরকারি হলে এটা রুটি দিয়ে খেতে এত যে মজা হয় আপনাদেরকে বোঝাতে পারবো না। একদিন ট্রাই করলে আপনারা সকলে বুঝতে পারবেন যে সত্যি এই অসাধারণ রেসিপিটা এতদিন মিস করে যাননি তো। তো এই যে দেখেন, আজকে আমি রান্না করতে চলে আসছি। চুলায় একটি বড় করে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িতে আমি এই যে শোল মাছগুলো কেটে ধুয়ে রেখে এগুলোকে আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মশলা দিয়েছি শুধুমাত্র হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, কাঁচামরিচ একটু বেশি করে, আর সামান্য একটু মরিচের গুঁড়ো। তার থেকে বেশি কিছু আমি এখানে ইউজ করিনি। এই সামান্য মশলা দিয়ে এখানে অসাধারণ একটি স্বাদ চলে আসবে। একদম টাটকা লাউ দিয়ে, তাজা মাছ দিয়ে এর স্বাদ কিন্তু সত্যিই ভুলে যাবার নয়। আলহামদুলিল্লাহ, আমার ছোট বাচ্চাটা সহকারে এই তরকারিটা এতটা তৃপ্তি সহকারে খেয়েছে, কি বলবো। আপনারা যদি সামনে থাকতেন তাহলে বিশ্বাস করতেন। তো বন্ধুরা, এই যে আমার মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি এই মাছটা উঠিয়ে রেখে দেব। তরকারির প্রতিটা ধাপ বন্ধুরা মন দিয়ে খেয়াল করবেন, একটি ধাপও যেন মিস না হয়ে যায়। তাহলে কিন্তু তরকারির স্বাদ, অরিজিনাল স্বাদ আপনারা পাবেন না। এবং গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের ধরে রাখতে এই তরকারিগুলো কিন্তু মাঝে মধ্যে খাওয়াটা খুবই জরুরি। কারণ আমাদের মা চাচিরা, দাদা দাদিরা এবং নানিরা যেভাবে আমাদেরকে রান্না করে খাওয়াতো, সেই স্বাদ কিন্তু আমরা আসলে এই শহরের মেলায় ভুলে গিয়েছি। তবে বন্ধুরা, কোথাও না কোথাও গিয়ে মনে পড়ে যায় যে আমাদের নানি দাদিরা, মা চাচিরা, ফুফু খালারা আমাদেরকে কিভাবে রান্না করে খাওয়াতো। এই স্বাদ জীবনে আমরা কোনোদিন ভুলতে পারবো না। মৃত্যুর আগ পর্যন্ত অবশ্যই এই স্বাদের কথা আমাদের মাথায় থেকে যাবে। তো এই যে দেখেন, আমি কিন্তু আস্তে আস্তে এই লাউটাকে কষিয়ে নিচ্ছি। এই লাউয়ের জালটা কিন্তু একদমই হাই হিটে রাখতে হবে। লাউ অল্প জালে রান্না করলে কিন্তু একটু মজা হয় না বন্ধুরা। এই যে দেখেন, একদম হাই হিটে রেখে আমি কিন্তু লাউটাকে কষিয়ে নিয়েছি এবং আমার খুন্তিটা দিয়ে একটু প্রেস করে একটু এটাকে ভেঙে দিচ্ছি। ভেঙে ভেঙে দিব, এটা খুব মজা হবে। আজকে দেখেন কিভাবে আমি রান্না করি। সবগুলো লাউ আমি চেপে চেপে একদমই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তবে এতটাও গুঁড়ো হবে না, কিছুটা আস্তও থাকবে। এই তরকারির স্বাদই হলো এটা, একদমই ভাঙা ভাঙা তরকারি হবে। এই যে দেখেন, আমার লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আজকে আমি এই মাছটা দিলাম। মাছটা কিন্তু এখানে আমি আস্ত রাখবো না। মাছটা হালকা হালকা করে ভেঙে ভেঙে দিব, যেন লাউয়ের সাথে একদমই মিক্স হয়ে যায়। এই তরকারির স্বাদই হলো এটা, মাছ দিয়ে লাউ দিয়ে ভেঙে ভেঙে রান্না করতে হবে। আস্ত আস্ত মাছ থাকলে তেমন একটি মজা লাগে না। এখানে আপনি লাউ ভাঙবেন এবং মাছটাও হালকা করে ভেঙে দেবেন। আবার এতটাও ভাঙবেন না যেন একদম কাটা কাটা হয়ে যায়। কিছু কিছু অংশ আপনি একটু খুন্তির মাথাটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভেঙে দিবেন, যেন এটা তরকারির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এই যে এক বাটি ভর্তি ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি। এই ধনিয়া পাতাটা আর কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম।
এটা দেওয়াতে এত সুন্দর ঘ্রাণ চলে আসছে, আলহামদুলিল্লাহ কি বলবো আপনাদেরকে। শীতকালে এই লাউ, শীত লাউ না খেলে কিন্তু চরম মিস করে যাবেন। এই লাউ লাড়াটা একদিন হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। এই লাউ লাড়াটা একদিন ট্রাই করলে দেখবেন ছোট থেকে বড় সকলেই একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আলহামদুলিল্লাহ আমি এটা রান্না করে আমার হাজবেন্ডকে নাস্তা দিয়ে দিয়েছি। সে রুটি দিয়ে এক বাটি তরকারি নিমিষেই খেয়ে নিয়েছে। একটুখানি লবণ শর্ট ছিল, তো আমি একদম লবণটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই লাউ কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি বন্ধুরা। ফার্স্টে আমি জালটা একটু কমিয়ে ঢেকে দিয়েছিলাম যেন পানিটা চলে আসে। লাউ থেকে কিন্তু এমনি ভালো লাউ হলে পানি চলে আসে, আর বাসি লাউ থেকে কিন্তু পানি উঠতে চায় না। তো লাউটা যখন টাটকা ছিল, এই যে মাশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে লাউয়ের লোকটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এই যে আমার হাজবেন্ডকে কিন্তু আমি বাটিতে এক বাটি সবজি এবং রুটি দিয়ে দিয়েছি, সে কিন্তু খেয়ে খুবই হ্যাপি। তো আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, প্লিজ কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।